হ্যালো বন্ধুরা, সবসময় তো টাইপ করতে গিয়ে কিবোর্ড ব্যবহার করি আমরা। এই চিরায়ত ব্যবহার্য জিনিসটিতে অক্ষরগুলো কেন এলোমেলো করে দেয়া থাকে তা ভেবেছেন কখনো? আর সেই প্রশ্নের উত্তর দিতেই এই আয়োজন। এলোমেলো মনে হলেও আসলে এই কিবোর্ডের অক্ষরগুলোর ভিন্ন ধরন আছে। কোনো কারণ ছাড়া এদের এমনভাবে সাজানো হয়নি। কম্পিউটারের এই টাইপিংয়ের জনক আসলে টাইপরাইটার। টাইপরাইটারের কিবোর্ডের আদলে তৈরি হয়েছে কম্পিউটারের কিবোর্ড, আর এর আদলে তৈরি হয়েছে স্মার্টফোনের কিপ্যাড। সর্বপ্রথম বাণিজ্যিকভাবে টাইপরাইটার বাজারে আনে রেমিংটন অ্যান্ড সন্স নামক কোম্পানি। আর এই টাইপরাইটারের কিবোর্ড ছিল কোয়ার্টি কিবোর্ড। এর ডিজাইনারের নাম ছিল ক্রিস্টোফার লাথাম সোলস। কিবোর্ডের প্রথম অক্ষরটি হলো কিউ, এরপর যথাক্রমে WERTY এবং আরও অন্যান্য অক্ষর। এই প্রথম 6টি অক্ষরকে একত্রে উচ্চারণ করে দেখুন তো কি দাঁড়ায়। নিশ্চয়ই কোয়ার্টি। আর এর থেকেই এই কিবোর্ডের নামকরণ হয়েছে কোয়ার্টি কিবোর্ড। মূলত দুইটি কারণ উঠে আসে এক্ষেত্রে। যখন প্রথম কিবোর্ড আবিষ্কার হয় তখন টাইপরাইটার ছিল একটি মেকানিক্যাল ডিভাইস, ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল, তাই এমন ধরনের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় কারণ এরগোনমিক্স। ABCD অক্ষর পাশাপাশি থাকলে আমাদের আঙুল ব্যথা হয়ে যেত টাইপ করতে গিয়ে, এর ফলে দীর্ঘক্ষণ আমরা কাজ করতে পারতাম না। তাই বেশিরভাগ শব্দ লেখার সময় ভাওয়েল এবং কনসোনেন্টগুলো যাতে কাছাকাছি থাকে সে ব্যবস্থা করা হয়। কিবোর্ডের অনেক ধরন হয় যার উপর স্পিডও নির্ভর করে, যেমন কোয়ার্টি, কোয়ার্টাস এবং DVORAK। এগুলো বেশ জনপ্রিয়। প্রথমে কিবোর্ডে অ্যারো, ইনসার্ট, ডিলিট, হোম প্রভৃতি কিছুই ছিল না। অধিকাংশ কিবোর্ডের শীর্ষে F1 থেকে F12 পর্যন্ত ফাংশনাল কি থাকে এবং নিউমারিক কিপ্যাড কিবোর্ডের সর্বডানে থাকে, মানে যেটাকে সব একবারে ডান দিকে বলে। তো এই ছিল কিবোর্ডের অক্ষরে এলোমেলো হবার মূল কারণ। আশা করি এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইন্টারেস্টিং আনকমন ভিডিও দেখার জন্য যুক্ত থাকুন ইন্টারেস্টিং ফ্যাক্ট বাংলার সাথেই। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন।